This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকের দমদার দশ শুরু করবো একটা দমদার ছবি দিয়ে দেখাবো বিগ ওয়ালে পিসিআর কে বলবো ছবিটা দেখাতে। দেখুন একবার ছবিটা দেখাই আপনাদের। দেখুন একটা আস্ত কংক্রিটের বাড়ি কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় সেটা আপনি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই ছবি ঢোলাহাটের ছবি। ঢোলাহাটের বাজি তৈরি হচ্ছিল একটি বাড়িতে, বণিক বাড়িতে, সেই বাড়িতে বিস্ফোরণ। তারপর একটা আস্ত কংক্রিটের বাড়ি কার্যত একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। দেখে মনে হচ্ছে না একটা পোড়ো বাড়ি, বহুদিন ধরে এখানে অবশিষ্ট ভগ্নাংশ পড়ে রয়েছে। দেখুন সেই ছবি, দেখুন একবার বিস্ফোরণের তীব্রতা কতটা। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকা কেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা 10 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার সেটা পর্যন্ত ফেটে যায় এবং সেটা উড়ে গিয়ে পড়ে বাড়ির পাশের পুকুরে। দেখুন সেই ছবি। ঢোলাহাটের এই বাজি কারখানায় টাকা দিয়ে নাকি লাইসেন্স নেওয়া হয়েছিল। এমন বিস্ফোরক কারখানার মালিকের শ্বশুর। প্রতি মাসে নাকি টাকা দিতে হতো পুলিশকেও। বিধায়কের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল এই বণিক পরিবারের কর্তার। বিধায়ক সব জানতেন এমনটাই দাবি মালিকের শ্বশুরের। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে, ও আছে ওদের বাসের ওপর। অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসার এসে এমএলএ ছিল। ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদিটা হই প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। ও এখন কাজ ধরবো, বিধায়ক ধরবনি কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিতে, তারাই সব থাকে কার নাম করবার। সেই সময় খাইটা দেখেছি। ওই ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের। আমি জামাই এসে বাড়িতে শুনছি যে প্রতি মাসে যে টাকা দিতে আসতো, এটা কি প্রতি মাসেই আসতো? হ্যাঁ, ওরা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। প্রতি মাসে আসতো? কত টাকা করে দিতে হতো আমি বলতে পারবো না। মানে আসতো দেখেছে? হ্যাঁ দেখেছি, অফিসারে আসছে, যে কার্যকর তার সঙ্গে ঘুরছে। বলে আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ বলে, মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এটা আমাদের ছেলে বাবার কথা হতো। প্রচন্ড সম্পর্ক। হ্যাঁ, ও তৃণমূল করে। ওরা তৃণমূলই করে। ওর কাকার পদ ছিল, সে কাকার সঙ্গে কি গন্ডগোল হয়ে যেতে বিজেপি করছে, ওরা তৃণমূলের পথে আছে। হ্যাঁ, যখন হাওয়ার পথে আছে আর কি, যে হাওয়াটা চলছে খুব ভালো মিল। এর মধ্যে সব বোম আছে, বালতিতে বারুদ রয়েছে, হ্যাঁ এইসব তো রয়েছে। এখানে এইসব বেআইনি কারবার, বোম ওই বস্তায় রয়েছে, ওই বস্তা রয়েছে, ওইসব বস্তা রয়েছে, আর ওসব পুকুরে জলের মধ্যে ডুবানো হয়েছে। এরম ভাবে রাখে না। এবার ধারা কারবার করতে 2 নম্বরই কারবার, তারাই বলতে পারবে। এ তো রাখা থাকে না এরকম, এই দুর্ঘটনার পরে তো রাখা হয়েছে। পুলিশ অবশ্যই তো জানে এসব কারবারের ব্যাপারে। পুলিশ পয়সা না নিলে কারবার কি চলতে দেবে? পুলিশ তো অবশ্যই পয়সা নেয়, তবে তো কারবারটা চালাতে পারবে সে। না না না, পুলিশ কেন আসবে? পুলিশের পয়সা, পুলিশের পঙ্কি যায়, পুলিশ কেন আসবে এখানে? যেই কোম্পানির মালিক সে তো, তাকে তো টাকা দিতে হবে। নামটা আমার জানা নেই। কোম্পানির মালিক বোম তৈরি করে, থানায় পয়সা না দিলে কি এলাকার মানুষ কি কারবার করতে দেবে? থানায় এলাকার মানুষেরা অভিযোগ 2-1 বার করেছে, তাতে করে কোনো কাজ হয়নি। পয়সার বিনিময় না হলে এত সহজে আইনের চোখে ধুলো দিয়ে এই কারবারটা করতে পারবে? পয়সা দিতে হবে না আইনকে, আইনকে না দিলে করতে দেবে? একটা জুলাইয়ের মদ বিক্রি করতে গেলে থানায় পয়সা দিতে হয়, আর এই বোমের কারবার করতে গেলে পয়সা দিতে হবে না?
একেবারে ফাঁকা মাঠ, আলপথ বেয়ে এলে দেখা যাবে এখানে কিন্তু ড্রামের পর ড্রাম একেবারে কিন্তু বিস্ফোরক পড়ে রয়েছে। বারুদ, যে বারুদ কিন্তু ওই যে গোডাউন, ওই গোডাউনে তৈরি হচ্ছিল। গতকাল রাতে বিস্ফোরণের পর এই ড্রাম ভর্তি বারুদ এবং বালতির পর বালতি ভর্তি বারুদ, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি কতটা ভয়াবহ। এবং এই বারুদ কিন্তু এখানে আনার মজুত করার কে অনুমতি দিয়েছিল? এই বাজি কারখানা কি বেআইনি না অনুমোদিত, সেই প্রশ্নই তুলে দিচ্ছে। কারণ জনবহুল এলাকার মধ্যে এত বারুদ, এত বিস্ফোরক মজুদ রেখে কিভাবে আতশবাজি তৈরি হচ্ছিল এবং আতশবাজি তৈরির ডেসিমেল যে শব্দের পরিমাপ করা যায় সেই পরিমাপটা কত ছিল তা কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। একের পর এক ধোঁয়াশা। কারণ এই এলাকায় যে বাজি কারখানা চালাচ্ছিল কার মদতে চলছিল, পুলিশ কি করছিল, কেন পুলিশ গত 10 বছর ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? এখানে আমরা তো যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে ঘুরে এসেছি, ঘুরে ওদিকে সব ঘর পর সব বিল্ডিং উড়ে গেছে। এখানে এসে দেখছি ঘর থেকে প্রায় 1-150 মিটার দূরে এখানে এই বোম পড়ে রয়েছে, খড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে, মানে লুকোনোর চেষ্টা করেছে। যদি না গোপনীয় কিছু থাকে তাহলে লুকোনোর চেষ্টা কেন করবে? ব্যাপারটা হচ্ছে এই যে আজকের এই যে 8 জন মানুষ ওদের ফ্যামিলি চলে গেছে, আরও সাধারণ মানুষের তো ক্ষতি হতে পারতো। পুলিশ জানা সত্ত্বে কি এগুলো হওয়া সম্ভব? আমার তো মনে হয় না। এবারে কি পরিস্থিতি যেটা আমার জানা নেই, আমি কি বলবো বলুন। এই তদন্ত হোক বা এইরকম ধরনের কারখানা যাতে না হয় আমাদের এলাকায়, এটাই আমরা চাই। গত 2 থেকে 3 বছর আগে এই বারুদ সহ কারখানা তৈরির জন্য নাকি অনুমোদন পেয়েছিল, সেটা আবার জানতো না স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় তৃণমূল নেতারা। একদিকে বিধায়ক বলছেন যে পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল, কিন্তু এলাকার বাসিন্দারা বলছে ব্যবসা হচ্ছিল, ব্যবসা। এই ব্যবসার পিছনে কিসের ব্যবসা চলছিল? আদতে কি বাজি নাকি অন্য কিছু বাজি? কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন এই মুহূর্তে সরাসরি একবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের 2 সহকর্মী রয়েছে, আমি এক এক করে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সুশোভন আমাদের প্রতিনিধি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী শুভেন্দু। আমি শুরুতে একবার শুভেন্দুর কাছে যাই। শুভেন্দু, এখনো পর্যন্ত ছত্রে নানা অসঙ্গতি। তৃণমূল বিধায়ক বলছেন লাইসেন্স ছিল, স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন তিনি জানতেনই না এখানে বাজি কারখানা চলছে। এখনো পর্যন্ত কি প্রশ্ন, তদন্তে কি অসঙ্গতি উঠে আসছে? দেখো, আমি এই মুহূর্তে একেবারে প্রথমেই দেখানোর চেষ্টা করবো একেবারে টপ শট। তুমি দেখো বাড়িটার পরিস্থিতিটা, একেবারে বাড়িটার ওপর থেকে যে ছাউনি ছিল সেই ছাউনিটা কিন্তু উঠে গিয়েছে। ফলে এই বাড়ির মধ্যে স্বাভাবিকভাবে কত পরিমাণ বাজি মজুত করা হয়েছিল। আমি এই বাড়ির পাশেই কিন্তু ঢিলছড়া দূরত্বে গোডাউন ছিল, সেই গোডাউনে বাজি তৈরি করে এই বাড়িতে মজুত করা হয়েছিল। এই বাড়িতে মজুত করার কি কোনো অনুমতি ছিল? শুধুমাত্র তো বাজি কারখানার মানে তর্কের খাতিরে যদি ধরা যায় যে বাজি কারখানার বাজি তৈরির জন্য অনুমোদন ছিল, কিন্তু এই মজুত করার জন্য তো অনুমোদন নিতে হতো। কিন্তু কত পরিমাণ বাজি মজুত করা হয়েছিল। তবে এলাকার বাসিন্দারা কিন্তু ফুঁসছে ক্ষোভে, কারণ তারা বলছেন যে বিগত দিনে তারা একাধিকবার প্রতিবাদ করেছেন এবং তাদের পরিবারের সদস্য কুসময় ভান্ডারী, তিনি কিন্তু এই পরিবারের পিসেমশাই হয়, তিনিও কিন্তু সরব হয়েছিলেন প্রতিবাদ করে যে এই কারখানা বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এই 2 ভাই তারা কিন্তু কোনো কথা শোনেননি, কারোর কথা শোনেননি। এবং একাধিক এই যে ঘটনা ঘটার পর এই তদন্তে নেমে পুলিশ কিন্তু একাধিক অসঙ্গতি খুঁজে পাচ্ছে। কারণ এই বিস্ফোরক যে সমস্ত বিস্ফোরক এখান থেকে এই বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে সেগুলো কি গোডাউন থেকে এসেছিল নাকি এগুলো আলাদা জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল? তবে সমস্ত দিক যেমন খতিয়ে দেখছে, যেমন ফরেন্সিক দলেরও আসারও একটা সম্ভাবনা রয়েছে। তো পুলিশ যেভাবে তদন্তে এগোচ্ছে তাতে কিন্তু মানুষ কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ। কারণ পুলিশের নজর এড়িয়ে এই কারখানা চলার কথা ছিল না, কারণ পুলিশ নিয়মিত এখানে আসতো এবং এই ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ সংগ্রহ করতো বলে অভিযোগ। এবং এর সঙ্গে শাসক দলেরও একটা যোগ মিলছে। এবং পাথর প্রতিমার বিধায়ক যেভাবে তিনি এই ঘটনা থেকে একেবারে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, যেমন তিনি বলেছিলেন যে পুজোর জন্য বাজি তৈরি হচ্ছিল, কিন্তু পরে দেখা গেল যে এটাকে ব্যবসা করে এখান থেকে সেই বাজি
নিয়ে সাপ্লাই করা হতো বিভিন্ন দোকানে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এই বাজি নিয়ে যাওয়া হতো। তাহলে এই জনবহুল এলাকায় এই বেআইনি বাজি কারখানা করার মূলে পিছনে কাদের হাত রয়েছে, কারা এই টাকার এই বাজি এই ব্যবসা থেকে টাকা নিত বা টাকা দিত, লাগিয়েছিল, লগ্নি করেছিল, সমস্তরাই কিন্তু পুলিশ তদন্ত করছে, কিন্তু পুলিশ সেটা প্রকাশ্যে আনবে এবং বলে এর পাশাপাশি সাধারণ মানুষ তারা তো একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন যে এখানে শাসক দলের সম্মতি ছাড়া, শাসক দলের গ্রিন সিগন্যাল ছাড়া একটা পাতাও নাকি নড়ে না। সেখানে এত বড় একটা বাজি কারখানা চলছিল, এত বিস্ফোরক মজুদ ছিল, আর কেউ জানতেন না।